আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা সুরক্ষিত রাখতে চান, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে কিভাবে আপনারা লক করবেন। লক করে যদি আপনারা প্রোফাইলটিকে রাখেন, তাহলে আপনাদের ফোনে অচেনা মানুষ যদি আপনাদের প্রোফাইলটি দেখে, তাহলে তারা আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না, কিংবা আপনাদের প্রোফাইলটিকে লক দেখাবে। সেই অবস্থাতে সে স্ক্রিনশটও নিতে পারবে না আপনার ফেসবুক প্রোফাইলের। অচেনা মানুষ আপনার প্রোফাইলে কি পোস্ট করে রেখেছেন আপনি সেটাও দেখতে পাবে না, এবং আপনার স্ক্রিনশটও নিতে পারবে না সে আপনার প্রোফাইলের। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে আপনারা লক করে রাখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন। আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে সার্চ বাটন দেখছেন, এখানে সার্চে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সার্চ করুন ফেসবুক লিখে। ফেসবুক লিখে সার্চ করার পরে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা এখানে চলে আসবে। তারপরে আপডেট চাইছে, এই আপডেটটা আপনারা দিয়ে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপসটাকে। ফেসবুক প্রোফাইলটা আপডেট করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে আসার পরে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, যে প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, তিনটে ডট দেখতে পাচ্ছেন, তিনটে ডটে ক্লিক করবেন। তারপর আপনারা এই একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এইটাকে আপনারা অফ করে দেবেন। এটা যদি অফ না করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করে রাখতে পারবেন না। তার আগে আপনারা এটাকে করে নেবেন। তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এইটাকে আপনারা অফ করে দেবেন, না হলে আপনাদের প্রোফাইলটিকে লক করতে পারবেন না। তার জন্য কি করবেন, এটাকে অফ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা টার্ন অন প্রফেশনাল মোড, এটাকে আপনারা ক্লিক করবেন। তারপরে এটাকে কন্টিনিউ করবেন। তারপর আবার টোন অফ করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিভিউ ডিফল্ট সেটিং, এখানে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবারও কনফার্মে ক্লিক করবেন। তারপরে এটাকে লক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান, এই ডানে ক্লিক করবেন। এখন আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করতে পারবেন। তার জন্য আপনারা আবারও এই যে তিনটে ডট দেখতে পাচ্ছেন, তিনটে ডটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রোফাইল লক করার জন্য এখানে একটা অপশন চলে এসেছে। একটি আপডেট করার পরে এই যে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লক ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লক ইওর প্রোফাইল যে লেখাটা আছে, এইখানে আপনারা ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন আপনাদের প্রোফাইলটি লক হয়ে গেছে। তার জন্য কি করে আপনারা দেখবেন যে এটা লক হয়েছে কিনা, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন তিনটে ডট, এই তিনটে ডটে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভিউ এস লেখাটা আছে না, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রোফাইলটিকে লক দেখাচ্ছে। আপনাদের যখন কেউ দেখতে চাইবে কিংবা অচেনা মানুষজন আপনার প্রোফাইলটিকে দেখবে, তখন সে এইভাবে ছোটোভাবে দেখবে, কিংবা এখানে স্ক্রিনশটও নিতে পারবে না, সে স্ক্রিনশট হবে না। ঠিক আছে, এইটা আপনাদের প্রোফাইলটাকে সেফটি দিচ্ছে। এখানে নিচের দিকে কোনো পোস্ট দেখতে পাবে না, কিংবা আপনার এটাকেও স্ক্রিনশটও নিতে পারবে না। এখন আপনারা এটাকে ছাড়ানোর জন্য লক যদি যখন খুলবেন, তখন কি করবেন, এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে আসার পরে আবারও ব্যাক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন তিনটে ডট, এই তিনটে ডটে ক্লিক করবেন। তারপরে এই লক ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সি ইওর প্রোফাইল লেখাটা আছে নিচের দিকে, আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এক জায়গাতে লেখা আছে আনলক, এই আনলকে ক্লিক করবেন। তারপরে এখানে আনলক ইওর প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটি পুনরায় আবার আপনাদের প্রোফাইলটি আনলক হয়ে যাবে। তখন আবার সবাই দেখতে হবে। তার জন্য কি করবেন, আনলক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আনলক ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ওকে, এই ওকেতে ক্লিক করবেন। তো আপনাদের এটি লক এবং আনলক আমি দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এইভাবেই করে নিতে পারবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক এবং আনলক দুটোই করে নিতে পারবেন। তো আপনারা এইভাবেই করে নেবেন। আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন, এবং একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি এখানে জানিয়ে যাবেন, কিংবা আপনার প্রশ্ন থাকলে সেটি বলে যাবেন। আমি সেটি নিয়ে আপনার জন্য পরবর্তীতে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক।